একটা মধ্যবিত্ত ফ্যামিলির এই মোটরসাইকেল থেকে কিন্তু তারা আর্ন করে না আহামরি, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। 1,20-30,000 টাকা হওয়ার কথা, সেটাই আমরা কিনতেছি প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা। এইটাই আমাদের উপরে এমনিতে একটা বোঝা, এমন না মোটরসাইকেল কোনো বিলাসিতা না। বর্তমানে আপনারাও যারা সাংবাদিকতা করতেছেন তারাও কিন্তু মোটরসাইকেলের উপর ডিপেন্ডেবল। তার মানে কি এটা দিয়ে কি আপনারা আয় করতেছেন না, আপনাদের প্রয়োজনে কিন্তু আপনারা মুভমেন্ট করতেছেন। সরকারের কোনো যদি থাকে, কোথাও নিউজ প্রচার করা থাকে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা খবর থাকলে সেইটা আপনারা দ্রুততার সময় ওখানে গিয়ে আপনারা খবরটা প্রচার করতেছেন, তাই না? এবং সেটা বাহনটা কি মোটরসাইকেল। যদি আপনারা প্রাইভেট কার বা অন্যান্য বাহনে যান, আপনারা কিন্তু যে বলে না যে ডাক্তার আসার আগেই রুগী মারা গেছে, ঠিক আপনারা পৌঁছানোর আগে দেখা যায় ঘটনা ঘটে ওই জায়গায় সমাধান হয়ে গেছে, তথ্যটা আর আপনারা নিতে পারতেছেন না। সো মোটরসাইকেল হয়ে গেছে শুধু দেশবাসী, মানে বাংলাদেশের উপর না, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। সো এই জিনিসের উপরে এইভাবে অযাচিত করটা বসালে আজকে আমার যে সাধারণত যে 3.5 লক্ষ টাকা বাৎসরিক আয় হলে সে করের আওতায় পড়ে, আমার ইনকাম কিন্তু তা না, আমার ইনকাম তা না। এখন আমার এই মোটরসাইকেল আমার একটা আছে দেখা আমাকে টিন করতে হবে, এখন টিন করলে আমাকে বাধ্যতামূলক করের আওতায় আসতে হবে। এখন এইটাকে আমার জন্য কি জুলুম হয়ে যাচ্ছে না? যেখানে আমার মানে মোটরসাইকেলটা আমার প্রয়োজনে আমি ব্যবহার করতেছি, আমার বাচ্চাদের পেছনে তাদের স্কুলে আসা যাওয়ার পেছনে যে খরচটা, সেটা আমি মোটরসাইকেলের কারণে আমার খরচটা আমি কমে আমার বাচ্চাকে আমি ভালো একটা জায়গায় পড়াশোনার চেষ্টা করতেছি। সো এই জিনিসগুলো সামঞ্জস্যতা চিন্তা করা উচিত এনবিআর এবং সরকারের। কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির এই মোটরসাইকেল থেকে কিন্তু তারা আর্ন করে না আহামরি, এমন না যে তারা বছরে বা মাসে লাখ লাখ টাকায় মোটরসাইকেল দিয়ে আর্ন করতেছে। কিভাবে তাদের থেকে আমরা ট্যাক্সটা নিতে পারি, করের আওতায় এনে তাদের কাছ থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে পারি। এখন একটা যদি চিন্তা করেন, প্রায় 50 লক্ষ মোটরসাইকেল রেজিস্টার, যদিও এটা পুরনো, এটাকে আর হালনাগাদ করে না, হালনাগাদ করলে এটা 65 থেকে 70 লক্ষ মোটরসাইকেল রেজিস্টার্ড আছে। এখন এই 70 লক্ষ মোটরসাইকেলের উপরে যদি এই করটা চাপায়, বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু সরকারের কোষাগারে আসবে। আমি যদি চিন্তা করি রাইড শেয়ারের পরিমাণটা বাড়ছে কবে থেকে, যদি দেখি করোনার পর থেকে। কেন? প্রচুর সংখ্যক মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ছে, বেকার হয়ে গেছে। তারা এখন না পারতেছে, গ্রামে গেলেও তো তাদের কোনো হচ্ছে না, ইনকাম সোর্স নাই যে তারা ফ্যামিলিকে নিয়ে সারভাইভ করতে পারবে। তারা বরঞ্চ এখানে বিলাসিতা না, তারা সারভাইভ করতেছে। আপনারাও যদি প্রয়োজনে যান, দেখবেন যে তারা কিভাবে একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে ছুটে যায়।